হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলেই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। এখন বাজে 9:30 আর আমি স্নান টান করে চলে এসেছি। এখন একটু রেডি হয়ে নিব, তারপরে যাব হচ্ছে পুজোর ঘরে। বন্ধুরা জানেন, আমার চুলগুলো আগে চিরুনি করতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যেত। এত চুল ছিল মাথায়, আর এখন 5 মিনিটও সময় লাগে না চুল চিরুনি করতে। চুলগুলো এত ঝরে গেছে, দেখে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব আর। অনেক কিছু ট্রিটমেন্ট করেছি, কিন্তু তারপরেও কিছুতে কিছু হয় না। ওই ঝরছে আবার বন্ধ হয়, এরকমই। কিন্তু অনেক কমে গেছে আগের থেকে। আজকে মা বাড়িতেই আছেন, মা রান্না করছে, আর আমি পুজোটা দেবো বলে স্নান টান করে নিলাম। আর প্রত্যেক দিনই পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু মা কখনো দেয়, বোন দেয়, আমি দিই, এরকম করেই চলে আর কি। আর এই যে এখন প্রায় রেডি হয়ে গেছি, আর এখন চলে যাব। তো চলুন বন্ধুরা, আমাদের গাছের ফুলগুলো আপনাদেরকে দেখাবো। সাজিটা নিয়ে নেব, তারপরে চলে যাব ফুলগুলো তুলতে। তো চলুন, এই যে আমি এখন সাজি নিয়েছি। আর এই যে আমাদের গাছের ফুলগুলি, অনেক অনেক ফুল গাছ রয়েছে আমাদের বাড়িতে, সবগুলোই মা লাগিয়েছেন। মা ভীষণই ভালোবাসে ফুল গাছ লাগাতে। আর ফুল তোলার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা ধরে একটু অসুবিধাই হচ্ছিল। সেজন্য ফুলটা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন তুলে নিব হচ্ছে এই ফুলটাকে আপনারা কি বলেন? আমরা তো এটাকে সানাই ফুল বলে থাকি। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন। আর এই যে ঝাউ গাছটা দেখতে পাচ্ছেন, এই ঝাউ গাছটা আমি লাগিয়েছিলাম। ঝাউ দুটো গাছ আছে, খুব সুন্দর হয়েছে। পুজো শেষ করে আপনাদেরকে পুজোটা দেখাচ্ছি। পুজোটা আর পুরোটা দেখালাম না, কারণ অনেকটাই সময় লেগেছিল, আর পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্যই আর কি পুজোটা দেখালাম না। অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে পুজোটা। তারপরে চলে এসেছি রান্নাঘরে। মা কি রান্না করছে, মার প্রায় রান্না হয়েই গেছে, লাস্ট এটাই বাকি আছে। আর এটা হচ্ছে মা রান্না করছে মটর শাক। মটরশুঁটির যে শাকগুলো হয় সেটাই আর কি। আপনারা খান কি না? তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই এই রেসিপিটা খায় না। তো এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মটর শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে, আর ফোড়নে দিয়েছে মা কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে যার মতো যেমন ঝাল খায়। আর দিয়ে দিয়েছে একটু বেগুনটাকে প্রথমে ভাজা করে নেবে, তারপরে দিবে হচ্ছে শাকটা। আর এখন মা এখানে গুলিয়ে রেখেছে হচ্ছে চালের একটু গুঁড়ি, আতপ চালের যে গুঁড়োটা আছে সেটাকে একটু গুলিয়ে নেবে। বন্ধুরা, আমার এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এই শাকটা রান্না করা হয় না, তো আমাদের বাড়িতে রান্না হয়, আর আমার তো খুবই ফেভারিট। তাই ভাবলাম যে আপনারাও খান কি না, যদি না খান একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই যে এখন শাকটা দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে কিছু মটরশুঁটিটা দিলে ভালো লাগে আর কি, ভালো লাগবে খেতে। আর বেগুনটা দেওয়া হয়েছে কারণ শাকটা যে আছে একটু খসখসে টাইপের হয়, তো সেই জন্য বেগুনটা দিলে শাকটা একটু নরম হবে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে চালের 1-2 চামচ, বেশি না, এইটুকুই চালের গুঁড়িটা দেবে। আর প্রথমে শাকটা বেশ ভালো করে ভাজা করে নিতে হবে, কারণ চালের গুঁড়িটা দিলে তো খুব একটা ভালো ভাজা করা যাবে না, সেজন্য শাকটাকে ভাজা করে তারপরে চালের গুঁড়িটা দিয়ে সেটা ভাজা করবে। আর এই যে শাকটা প্রায় রান্না হয়ে চলে এসছে, আপনারা একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। অনেকগুলো শাক থাকলেও পরে গিয়ে একটু হয়ে যায়। আর এই যে শাকটা রেডি, তো সেটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এখন হয়ে গিয়েছে বিকেল, একটু রেস্ট করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। আর বাইরে বেরিয়ে দেখি সূর্যটা এখন ডুবছে, আর এত সুন্দর লাগছে দৃশ্যটা, ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আমাদের এখানকার বিকেলটা কিন্তু এই সময়টা খুবই সুন্দর লাগে দেখতে। আর সামনে রয়েছে একটা লিলি ফুল, আর মা আজকে লিলিকে নিয়ে বাইরে গিয়েছে, তো আমি আর হাঁটতে যাইনি। আজকের দিনটা তো আমার বেশ ভালোই কেটে গেল। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো বাই বাই।